অস্ট্রেলিয়ার মাটিতে আবার একটা দুরন্ত জয় তুলে নিল টিম ইন্ডিয়া। তবে এই জয়টা কিন্তু টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার জাতীয় দলের এগেনস্টে তুলে নিতে পারেনি। এই জয়টা টিম ইন্ডিয়া তুলে নিয়েছে অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার 11-এর এগেনস্টে। অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার 11 দলটি অস্ট্রেলিয়ার সমস্ত উঠতি তারকা ক্রিকেটারদের নিয়ে গড়া দল। এই দলটাতে খেলছেন অস্ট্রেলিয়ার এক ঝাঁক উঠতি তারকা ক্রিকেটার যারা ভবিষ্যতে অস্ট্রেলিয়ার হয়ে খেলবেন, কিংবা এমন কিছু ক্রিকেটার রয়েছেন যারা অলরেডি অস্ট্রেলিয়ার হয়ে খেলে ফেলেছেন। দুদিনের দিন রাতের এই প্র্যাকটিস টেস্ট ম্যাচটা টিম ইন্ডিয়ার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কারণ 6 ডিসেম্বর অ্যাডিলেটে টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার এগেনস্টে গোলাপি বল টেস্ট খেলতে চলেছে, যা কিনা দিন রাতের। তাই দিন রাতের টেস্ট ম্যাচ খেলতে নামার আগে দিন রাতের এই দুদিনের প্র্যাকটিস টেস্ট ম্যাচ ছিল টিম ইন্ডিয়ার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে দুদিনের দিন রাতের এই প্র্যাকটিস টেস্ট ম্যাচের প্রথম দিনের খেলা হয়নি, বৃষ্টির কারণে ভেস্তে গেছে। অর্থাৎ গতকাল শনিবার খেলা হয়নি, বৃষ্টির কারণে পুরো সারাদিনের খেলা ভেস্তে গেছে। আজকে প্রথমে ডিসাইড হয় খেলা হবে 50 ওভার করে, কিন্তু বৃষ্টির কারণে তাও সম্ভব হয়নি। শেষ পর্যন্ত খেলা হয় 46 ওভার করে। ডিসাইড হয় বোথ সাইড, অর্থাৎ অস্ট্রেলিয়ান প্রাইম মিনিস্টার 11 এবং টিম ইন্ডিয়া দুজনেই 46 ওভার করে খেলা খেলবে। টসে জিতে ওভালে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা প্রথমে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়ান প্রাইম মিনিস্টার 11কে। তারা কিন্তু আজকে 46 ওভার ব্যাট করতে পারেনি। তারা 43 ওভার 2 বল ব্যাট করে 240 রানে অল আউট হয়ে যায়। দুরন্ত বোলিং করেছেন হর্ষিত রানা, তিনি 6 ওভার বল করেছেন, 44 রান দিয়ে 4টি উইকেট নিয়েছেন। আকাশদীপ নিয়েছেন 2টি উইকেট। এছাড়া সিরাজ, ওয়াশিংটন সুন্দর, জাদেজা 1টি করে উইকেট নেন। অস্ট্রেলিয়ার হয়ে দুরন্ত ব্যাটিং করেছেন অস্ট্রেলিয়ার 19 বছরের উঠতি তারকা ব্যাটসম্যান ওপেনার স্যাম কনস্টাস। তিনি 97 বলে 107 রানের একটা দুরন্ত ইনিংস খেলেন। এই ইনিংসে ছিল 14টা 4 এবং 1টি 6। তার স্ট্রাইক রেট ছিল 110.30। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ক্লেইটন 52 বলে 40 রানের একটা দুরন্ত ইনিংস খেলেন। এই ইনিংসে ছিল 6টি 4। শেষের দিকে জ্যাকবস 60 বলে 61 রানের একটা দুরন্ত ইনিংস খেলেন। এই ইনিংসে ছিল 4টি 4 এবং 2টি ছক্কা। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া 43 ওভার 2 বলে অল আউট হয়ে যায় এবং তারা 240 রান করতে সক্ষম হয়। জিততে হলে 240 রান করতে হবে, এমন অবস্থায় ব্যাট করতে নেমে টিম ইন্ডিয়া দুরন্ত ক্রিকেট উপহার দেয় এবং শেষ পর্যন্ত তারা 257 রান তুলে নেয়। তারা ব্যাট করে 46 ওভার এবং এই ম্যাচটা তারা জিতে নেয়। তারা 5টি উইকেট হারায়। টিম ইন্ডিয়ার হয়ে দুরন্ত ব্যাটিং করেছেন যশস্বী জয়সওয়াল। তিনি 59 বলে 45 রানের একটা দুরন্ত ইনিংস খেলেন। এই ইনিংসে ছিল 9টি 4। কেএল রাহুল 27 রান করে মাঠ থেকে স্বেচ্ছায় অবসর নেন। এরপর আজকে একটা দুরন্ত ইনিংস উপহার দেন শুভমন গিল। শুভমন গিল আজকে 62 বলে একটা 50 রানের দুরন্ত ইনিংস খেলেন। এই ইনিংসে ছিল 7টি 4। যেহেতু শুভমন গিল অ্যাডিলেটে টেস্ট ম্যাচটি খেলতে চলেছেন, তাই তার অ্যাডিলেট টেস্টে খেলার আগে ফর্মে ফেরা ভীষণ জরুরি ছিল। শেষ পর্যন্ত তিনি ফর্মে ফিরলেনও। তিনি কিন্তু আজকে 50 রান করে আউট হননি, তিনি স্বেচ্ছায় মাঠ থেকে বেরিয়ে যান। আজকে হতাশ করেছেন রোহিত শর্মা। রোহিত শর্মা মাত্র 3 রান করেছেন, তিনি 11 বল ফেস করেছেন। তিনি অ্যান্ডারসনের বলে ডেভিসের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। আজকে হতাশ করেছেন সরফরাজ খান, তিনি আজকে মাত্র 1 রান করেন। নীতিশ কুমার রেড্ডি সত্যি আজকে একটা 32 বলে 42 রানের দুরন্ত ইনিংস খেলেন। এই ইনিংসে ছিল 5টি 4 এবং 1টি ছক্কা। শেষ পর্যন্ত তিনি পোপের বলে বোল্ড হন। নীতিশ কুমার রেড্ডি দিনের পর দিন যেভাবে নিজেকে মেলে ধরছে, এ কথা বলতে দ্বিধা নেই, অচিরেই নীতিশ কুমার রেড্ডি টিম
ইন্ডিয়ার সম্পদ হয়ে উঠতে চলেছেন। আজকে দুরন্ত ইনিংস খেলেছেন ওয়াশিংটন সুন্দর। তিনি আজকে 36 বলে 42 রানের একটা দুরন্ত ইনিংস খেলেন। এই ইনিংসে ছিল 5টি 4। রবীন্দ্র জাদেজা আজকে 27 রান করেন এবং পাডিক্কাল আজকে 4 রানে নট আউট থাকেন। অ্যাডিলেড টেস্ট খেলতে নামার আগে টিম ইন্ডিয়ার অস্ট্রেলিয়ান প্রাইম মিনিস্টার 11-এর এগেনস্টে এই যে জয়, টিম ইন্ডিয়ার মনোবল অনেকখানি বাড়িয়ে দিল। কিন্তু টিম ইন্ডিয়ার ক্ষেত্রে চিন্তার কারণ হয়ে দাঁড়ালো টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মা এবং সরফরাজ খানের ফর্ম। অস্ট্রেলিয়ার হয়ে দুরন্ত বোলিং করেছেন অ্যান্ডারসন, তিনি নেন 2টি উইকেট। ব্যাটিংয়ে অসাধারণ পারফরমেন্সের জন্য অস্ট্রেলিয়ার 19 বছরের ওপেনার ব্যাটসম্যান স্যাম কনস্টাস আজকে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। স্যাম কনস্টাস সত্যি অসাধারণ প্রতিভার অধিকারী। তিনি যদি তার মাথা ঠিক রাখেন তাহলে অচিরেই অস্ট্রেলিয়ার দলের হয়ে তিনি খেলতে চলেছেন। অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার এগেনস্টে পিঙ্ক বল টেস্ট ম্যাচ খেলতে নামার আগে ভারতের এই জয় ভারতকে অনেকখানি মনোবলের দিক থেকে চাঙ্গা করে তুলল, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন দেখা যাক অ্যাডিলেড টেস্টে ভারত জিতে সিরিজে 2-0 এগিয়ে যায়, নাকি অস্ট্রেলিয়া পিঙ্ক বল টেস্ট ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাতে সক্ষম হয়, সেটা সময়ই বলবে। আমাদের আজকের এই ভিডিও যদি দর্শক বন্ধু আপনাদের ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। সকলে ভীষণ ভীষণ ভালো থাকবেন।